বন্ধুরা অনেকটা রাতেই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। আমি এখন আর কোনো ভিডিও দিতাম না, কিন্তু যেহেতু এটা খুব আর্জেন্ট ভিডিও তাই হয়তো যতই রাত হোক না কেন ভিডিওটা তোমাদের সামনে আমি দেব। তো এই যে কিছুদিন যাবৎ, কিছু দিন বলাটা ভুল, কিছু বছর যাবৎ প্রায় ওয়াইটিতে একই জিনিস নিয়ে চারিদিক থেকে মানে টানা হিজড়া, কে ভালো কে মন্দ, এবং তাদের যে সূত্রপাত তারা কিন্তু নিজেরাই করেছিল, সেটা মন্দিরাদি ভাইয়ের ক্ষেত্রেই বলো আর এই গামলার ক্ষেত্রেই বলো। এবং সব থেকে মেন বা প্রধান কারণ কি বিষয়ে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি ঝগড়া শুরু হয়েছিল, সেটা হচ্ছে পরকীয়া। এইরকমই কিন্তু আবারও একটা নতুন একটা ঘটনা কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে আবারও কিন্তু ঘটতে চলেছে বা অলরেডি ঘটে গেছে। সেটা হয়তো এখনো পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে পড়েনি বা কানে যায়নি, কিন্তু এই যে পরকীয়া জিনিসটা আমার মনে হয় সেই ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে, বিশেষ করে এই ওয়াইটি প্ল্যাটফর্মে যারা মানে মোটামুটি ওয়াইটিতে এসে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে, তাদের মধ্যেই এই ঘটনাটা হয়তো বেশি ঘটছে। কারণ তারা এমনভাবে নিজেদেরকে সবার সামনে আনছে বা দেখাচ্ছে বা বোঝাচ্ছে, তাতে তো কিছু কিছু বিষয় বোঝা যাচ্ছেই, আবার কিছু কিছু মানুষ আছে সেগুলো কিন্তু দেখেও ফেলছে। তো কাদের নিয়ে বলছি, কেনই বা হঠাৎ করে এরকম ভিডিওটাই আমি করতে এলাম, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করব যতটুকুনি আমি জানতে পারলাম। এবং প্রথমেই বলতে চাই যে এই ঘটনাটা হচ্ছে কিন্তু পরকীয়া, এবং আবারও ওয়াইটিতে একটা ধামাল তামাল ঘটতে চলেছে, যেরকমটা কিনা আজ 2-2.5 বছর ধরে ঘটে আসছে। তোমরা দেখবে প্রতিদিনের প্রতিটা ভিডিও বলো, মানে ব্লগারদের বা আদার যেই সমস্ত বিষয়গুলো বলো, সেগুলো কিন্তু খুব একটা সেই রকম কিন্তু এনার্জি দেওয়া ভিডিও আর কিন্তু নেই। প্রত্যেকেই যেন ঝিমাচ্ছে, কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতেই যেন কিরকম এই যে একটা ছোঁয়াচে রোগ পরকীয়া, এটা যেন প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ব্লগারের গায়ে যেন লেগে গেছে। এবার একজনের যেহেতু একজন ছেড়ে আর একজনের যেহেতু আমরা ঘটনাটা নিজের চোখে 2 বছর যাবৎ দেখছি, একটা মন্দিরাদি ভাই পুরো একদম 1 বছরের একটা ঘটনা চললো, এখনো সেটার চলছে দেখতে পাচ্ছি, মানে সেই নিয়ে অনেক কেস টেস। আবার তারপর দেখলাম গামলা, মন্দিরাদি ভাইয়েরটা তো তবু 1 বছরের মধ্যে শেষ হয়েছিল, কিন্তু গামলারটা আমাদের মনে হয় না যে 1 বছর, কেন এখন 10 বছরও এটা শেষ হবে বলে মনে হয় না। সেখানে আবারও একটা নতুন এরকম পরকীয়ার ঘটনা, যে ওয়াইটিতে যদি মানে জানাজানি হয় কি যে অবস্থা হবে, হয়তো যে করেছে সে নিজেও রিয়েলাইজ করতে পারবে এবং যারা এর মধ্যে জড়িত আছে তারাও কিন্তু বুঝতে পারবে। তো চলো, অনেক কটা কথা বললাম, এবার আসি মেন প্রসঙ্গে। কার কথা বলছি? প্রিয়া দিদিভাইয়ের কথা বলছি। না, প্রিয়া দিদিভাইয়ের পরকীয়ার কথা বলছি না, প্রিয়া দিদিভাইয়ের আজকের একটা ভিডিও দেখলাম। দেখো, প্রায়শই দেখি, তবে প্রতিদিন কিন্তু সেইভাবে ভিডিও দেখে ওঠা সম্ভব হয় না, কারণ আমরা প্রত্যেকে ক্রিয়েটার, আমরা নিজেদের মতো করে প্রতিদিন ভিডিও দিতে ব্যস্ত থাকি। কিন্তু কখনো যদি এইরকম টাইটেল থাম্বনেল দেখি, সেখানে তো আমি কেন, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু সেই ভিডিওটা দেখতে যাবে। তো সেই রকমই আমিও গেলাম। তো সেখানে গিয়ে প্রিয়া দিদিভাইয়ের বলা কথাগুলো যেগুলো শুনলাম, সেগুলো শুনে জাস্ট অবাক হয়ে গেলাম এবং বুঝতেই পারছি। কারণ দেখো, ব্লগাররা হয়তো ব্লগিং করে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে করে তাদের মানে অনেকটা এই বিষয়গুলোতে মানে কি বলবো জানা হয়ে গেছে, যে এই যে একটা কথা উঠলো বা এই যে ঘটনাটা একটু হলেও যে প্রিয়া দিদিভাই জানালো, এই যে জানানোর সূত্রপাত শুরু হলো, এই নিয়ে কিন্তু এখন চলবে, এবং এই ঘটনাটা এই হয়তো কালকে আউটবাস্টিং হলো বলে হয়তো এরকম একটা বিষয়। তো প্রিয়া দিদিভাই কিন্তু বললো যে তারই খুব চেনা পরিচিতি, তার রিলেটিভের মধ্যে পড়ে, সে বুঝতে পারছে না যে সেই ঘটনাটা বলা উচিত কি উচিত নয়। কারণ কি, তার ছোট বাচ্চাও আছে এবং সেই মেয়েটা বাবা মাকে ছেড়ে অনেক কষ্টে সে তার স্বামীর হাত ধরে এখানে এসছে, বিয়ে থা করেছে। তো এই মুহূর্তে নাকি প্রিয়া দিদিভাই মানে কানাঘুচো শুনেওছে, এমনকি তার চোখের সামনেও নাকি পড়েছে, এরকম অবস্থায় প্রমাণ আছে। সে নিজে ডাইরেক্ট প্রিয়া দিদিভাই নিজের মুখে বলল যে পরকীয়ার মতো একটা ঘটনা কিন্তু ঘটছে, যেটা কিনা আমার কাছে প্রমাণ আছে, আমি দেখেছি, কিন্তু আমি কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের সামনে বললেই হয়তো আমি বলতে পারতাম, কিন্তু বলবো না। কারণ কি, আমার একটা বলা কথাতে হয়তো তাদের সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আমি চাই না তাদের সংসারটা ভেঙে যাক। এটা খুব ভালো কাজ করেছে প্রিয়া দিদিভাই যে বলেনি। কিন্তু আমি একটা কথা প্রিয়া দিদিভাইকে এখানে বলতে চাই, কিছু মনে করো না, তুমি কেন কথাটা প্রথমে ওয়াইটিতে আনতে গেলে? তোমার সে রিলেটিভ, তোমার চেনা, তোমার ভিডিও প্রতিদিন দেখে, তুমি তাদেরকে ভালোবাসো, তাহলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কথাটাকে না এনে আগে সেই মেয়েটাকে তোমার একবার বলা উচিত ছিল। এই যে তুমি হাজারো হাজারো মানুষ, তোমার ভিডিওটা প্রায় 27 থেকে 28 হাজার মানুষ দেখেছে আজকের ভিডিওটা,
সেখানে 28,000 মানুষ কিন্তু এই কথাটাকে জানলো, এবং জানার পর তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে টার্গেট করে নিয়েছে যে এ হলে হতে পারে, ও হলে হতে পারে, সে হলে হতে পারে। সেখানে টার্গেটের খাতায় কিন্তু প্রত্যেকে আছে। কে কে আছে? আমাদের ক্রিয়েশন অফ মৌ দিদিভাই আছে, এমনকি মিতু তানিস লাইফস্টাইলের মিতু এবং তানিস আছে, এমনকি তাসলিমা আছে এবং তার হাজবেন্ড আছে। এছাড়াও প্রিয়া দিদিভাইয়ের যে একটা নিজেরা খুঁড়তো যা আছে মৌ, যেটা কিনা ক্রিয়েশন অফ মৌ সে নয়, আর একটা যে মৌ আছে তারও কিন্তু নাম আছে। এবার ভেবে দেখো, যে ভিউয়ার যাকে পছন্দ করে না বা যাকে আগাগোড়াই সেই রকম ভাবে মানে সেই রকম দৃষ্টিতে দেখেছে, সে সেই ক্রিয়েটারকে কিন্তু এই ট্যাগটা লাগাচ্ছে যে হ্যাঁ এর স্বামী এরকম, ওর স্বামী এরকম, তার স্বামী এরকম। তো তুমি নামটা তো বলবেই না, সেটা তো প্রথম কথা। এবং সেকেন্ড কথা হলো, তুমি কেন ভিডিওর মধ্যে আজকে এই কথাটাকে আনতে গেলে? এটা আমার পার্সোনাল একটা মতামত। তুমি যার সম্পর্কে এই ঘটনাটা তুমি জেনেছো বা দেখেছো, আমার মনে হয় কোথাও না কোথাও সেই মেয়েটাকে গিয়ে তোমার বলাটা উচিত ছিল, এবং সেটা খুবই গোপনে, যে আমি এরকম একটা প্রমাণ পেয়েছি, আমার মনে হলো তোর সংসারটা ভাঙার আগে তোকে একবার সাবধান করা উচিত, তাই আমি সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু বলিনি। তুই দেখ যে সত্যি আমি যে কথাটা বলছি সেটা কি সত্যি কি মিথ্যে। এই যে তুমি বললে যে আমি আমার ওই প্রিয় মানুষগুলোকে বলবো, নাকি যেই পুরুষটির সাথে মানে যেই মহিলাটির সাথে এই মানে কোনো এক ব্লগারের হাজবেন্ডকে দেখেছে, সেই মানে মহিলাটির হাজবেন্ডকে গিয়ে বলবে? তার মানে প্রিয়া দিদিভাই দেখেছে, একদম হয়তো কোনো আপত্তিকর অবস্থায় হয়তো দেখেছে প্রিয়া দিদিভাই সেই মানে কোনো একটা ক্রিয়েটারের হাজবেন্ড, এবং তাদেরই কোনো একটা আশেপাশের কোনো একজন মহিলার সাথে দেখেছে, তাই বলতে পারছে যে তার হাজবেন্ডকে গিয়ে বলবো কি? তো এই যে তুমি দেখেছো, এই যে তোমার কাছে প্রমাণ আছে, সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় এনে প্রত্যেকটা ক্রিয়েটারের মানে একটা করে ট্যাগ তুমি লাগিয়ে দিলে যে এ হতে পারে, ও হতে পারে, সে হতে পারে। তো তুমি এরকমটা কেন করলে? তুমি এরকমটা না করে তুমি তো যার সম্পর্কে তুমি বিষয়টা তুমি তো জানো, তো তুমি তাকে গিয়ে বলতে পারতে, তাকে তুমি সাবধান করতে পারতে। তুমি তোমার ভিডিওর মধ্যে বললে যে দেখ ও কিন্তু ওর বাবা মাকে ছেড়ে এখানে এসেছে, তোদের একটা ছোট্ট বাচ্চা আছে, এটা তুমি বলনি, নিচে লিখে দিয়েছে ছোট বাচ্চাও আছে, তো তুই সাবধান হয়ে যা, এরকম করিস না যাতে সংসারটা ভেঙে যায়। তুমি বললে যে সংসার আমি তাদের ভাঙতে দেব না। এইবার দেখো প্রিয়া দিদিভাই যেই কটা কথা বললো যে তাদের রিলেটিভের মধ্যে পড়ে এবং তাদের ভিডিও দেখে, তাদের মানে বাবা মাকে ছেড়ে এসেছে এবং ছোট একটা বাচ্চাও আছে, তো এইখানকার তালিকার মধ্যে যারা যারা মানে মানে আন্দাজে ঢিলটা মারছে, তার মধ্যে কত মানুষ কত রকমের বলছে। ক্রিয়েশন অফ মো বলছে কল্লোল দাদাভাই, এমনকি সেখানে কমেন্টসও করা আছে পাপাই নামের কোনো এক ছেলের সাথে কোনো একটা ঘটনার কথা বলেছে। তো এখানে আমি বলতে চাইছি যে প্রিয়া দিদিভাই মৌ দিদিভাইয়ের তো কোনো সন্তানই এখনো পর্যন্ত হয়নি, তাহলে তাকে তো এই সন্দেহের মধ্যে রাখাই যায় না। সেকেন্ড হচ্ছে মিতু তানিস লাইফস্টাইল, কারণ কি হ্যাঁ প্রিয়া দিদিভাই এটাও বললো যে তাদের এমনিতেই প্রচন্ড নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা চলছে নানান কারণে, তারা এমনি একটা ঝামেলার মধ্যে আছে। তো এই তোমরা রিসেন্টলি দেখতে পেলে যে মিতু তানিস লাইফস্টাইলের মানে মিতু আর তানিসদার মধ্যে কিন্তু মিতুদির বাবার বাড়িকে নিয়ে একটা অশান্তি ঝগড়া চলছে, যেখানে কিনা মিতুদির বাবা নাকি মিতুদি এখনো জীবিত আছে, তার আগেই তার শ্রাদ্ধ শান্তি করে দেবে, এরকম একটা কথা নাকি বলেছে। তো সেই নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে তার বাবার বাড়ির সাথে যথারীতি একটা প্রচন্ড অশান্তি ঝামেলা চলছে, এবং মিতুদিও কিন্তু তার বাবার বাড়ির বাবা মা সবাইকে ছেড়ে কিন্তু তার এই তানিসের কাছে এসেছে, এবং তারও কিন্তু ছোট্ট একটা বাচ্চা আছে, একদমই ছোট্ট। এবার এই মিতু তানিসকে যদি আমি বাদ দিই, তাহলে তাসলিমা, তারও কিন্তু একটা ছোট্ট বাচ্চা আছে, এবং তাদের দুজনকার মধ্যেও কিন্তু এই যে মানে একটা অশান্তি ঝগড়া সেগুলো কিন্তু চলছে। তাদের ভিডিও আমি মানে দেখি, মোটামুটি তার ভিডিওটা দেখি। তো সেখান থেকে অনেকেই সন্দেহ করছে যে হ্যাঁ তাসলিমারই হাজবেন্ড, কারণ তার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে সে একদম ভালো ছেলে নয়, তার ক্যারেক্টারটা খারাপ, সে এরকম করতেই পারে। এরকম অনেক অজস্র কমেন্ট আজকে প্রিয়া দিদিভাইয়ের কমেন্ট সেকশানে ভরে গেছে। এমনকি তোমরা হয়তো শুনলে অবাক হবে, আমি যখন ঘটনাটা দেখছি তখন আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছানবিন না করে ভিডিও আমরা করি না, তখন আমি সোজা চলে গেলাম। আমি তো জানি কখনই এটা মৌ দিদিভাই সম্ভব নয়, কারণ কল্লোল দাদাভাই মানে সন্দেহের আওতায় আনতেই পারি না আমরা কখনো। সেখানে মিতু তানিস আমি মোটামুটি এটা পরে দেখলাম, তার আগে দেখতে গেলাম আমি তাসলিমা দিভাইয়ের ভিডিওটা। তো সেখানে গিয়ে বিশ্বাস করো এমন একটা জিনিস দেখতে পেলাম, দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। অলরেডি সেখানে কিন্তু একজন একটা কমেন্টস কিন্তু করে দিয়েছে, 2 ঘন্টা আগে একটা কমেন্টস করা হয়ে গেছে। তাসলিমা, আমি তোমাদেরকে কমেন্টসটা পড়ে শোনাচ্ছি। তাসলিমা, আমি এপি ব্লগসের প্রিয়ার আজকের ভিডিওটা হঠাৎ করেই দেখো প্রিয়ার ভিডিওতে প্রিয়া আজকে কি সব কথা বলছে, যেভাবে বলেছে তাতে তো তোমার বরের অথবা মিতু তানিসের কথা মনে হচ্ছে। প্রত্যেকে কিন্তু গেস করেছে মিতু তানিস কিংবা এই তাসলিমা, কারণ এদের দুজনকারই ছোট বাচ্চা আছে।
তার প্রিয়া দিদিভাই যে আর একটা যা আছে তার তো প্রশ্নই ওঠে না, কারণ সে তো দূরে থাকে এবং তার হাজবেন্ড তো বাইরে থাকে, তো তাকে কি করে দেখবে। আর তোমার মিতু তানিসি বাড়ির সামনে রিলেটিভের মধ্যে পড়ে এবং তাসলিমা তার রিলেটিভ এবং তার ছোট বাচ্চা আছে। তো সেখানে সবাই সন্দেহের মধ্যে রেখেছে মিতু তানিস এবং এই তাসলিমাকে। এবং প্রিয়া দিদিভাইয়ের আর একটা নিজের যা আছে খুঁড়তুতো জাতুতো, তারও নাম হয়তো মৌ হতে পারে। তো সেখানে লিখেছে যে আবার দুজনেই মা বাবা ছেড়ে এসেছে, ভালোবেসে বিয়ে করেছে। আবার প্রিয়ার কথা মতো তোমার আর মিতুর ছোট বাচ্চাও আছে, তাই এটা তোমার বর আর না হলে মিতুর বর হবে প্রিয়ার কথা অনুযায়ী। তবে প্রিয়ার একটা কথাই তোমার বর কি বেশি সন্দেহ হচ্ছে, সেই কথাটা হলো মেয়েটা বাবা মাকে ছেড়ে এসেছে। কারণ কি তাসলিমার বাবা মা দুজনেই আছে, কিন্তু মিতু দিদিভাইয়ের বাবা আছে মা নেই, যেই কারণে এখানে সন্দেহটা তাসলিমাকে নিয়ে বেশি হচ্ছে যে বাবা মা দুজনকেই যেহেতু ছেড়ে এসেছে এই কথাটা বলেছে। কারণ মিতু দিদিভাই তো ছোটবেলা থেকেই মা নেই, তাহলে বলতো প্রিয়া দিদিভাই যে সে তার বাবাকে ছেড়ে এসেছে, সেটা কিন্তু বলতো, সেটা কিন্তু বলেনি, বলেছে বাবা মাকে ছেড়ে এসেছে। তার মানে সন্দেহটা পুরোপুরি গিয়ে দাঁড়ায় তাসলিমা। তাই কমেন্টসটা কিন্তু একদম ডাইরেক্ট তাসলিমাকেই করা হয়েছে। লেখা হচ্ছে মিতুর তো বাবা আছে কিন্তু মা নেই, কিন্তু তোমার বাবা মা দুজনেই তুমি ছেড়ে এসেছো। আরও যে একটা কথা প্রিয়া বলেছে যে প্রিয়া নিজের চোখে অনেক কিছু দেখেছে, তো দেখতে গেলে তো কাছাকাছি বসবাস করা কেউ হবে, আর তোমারই কাছাকাছি বসবাস করছো। মিতু তানিস দূরে থাকে, একটু দূরে থাকে, তাই তোমার বরের কিছু ব্যাপার চোখে হয়তো পড়েছে। এছাড়াও তোমার বরের বাইরে আড্ডা দেবার ইচ্ছাটাও অনেক বেশি, সেটা তোমার ভিডিওতেই আমরা দেখতে পাই। যাই হোক, এই সত্যতা নিশ্চিত করে প্রিয়ার কাছে গিয়ে শুনে সাবধান হয়ে যাও সময় থাকতে। বাইরে বাইরে আড্ডা দেবার নামে অন্য কিছু চলছে না তো তোমার বরের? তোমাকে বোনের মতন ভালোবাসি তাই জানালাম। বাকিটা প্রিয়ার আজকের ভিডিওতে দেখো, আর দরকার হলে নিজেও যাও প্রিয়ার কাছে সবকিছু জানতে, নিজের সংসারটা বাঁচাও। তবুও বলবো ভিডিওতে এসে এভাবে বলা প্রিয়ার উচিত হয়নি। আমিও এটা একদম এই কমেন্টটার সাথে আমি একদম সহমত যে প্রিয়া দিদিভাইয়ের এইভাবে বলাটা উচিত হয়নি। মানুষের তো সন্দেহ হবেই, এসব ঘটনা পরিবারের মধ্যেই সমাধান করতে হয়। প্রিয়ার কথা বিশ্বাস হয় না, তবুও তুমি একটু খোঁজখবর নিও প্রিয়া কার কথা বলছে আর কেন বলছে, সাবধান থেকো তাসলিমা। এই কমেন্টসটা করেছে কিন্তু নামটা নিচ্ছি না, থাক, ড্যাশ রয় একজন দিদিভাই লিখেছে, তার টাইটেল রয়। যাই হোক, আমি কমেন্টসটা তোমাদেরকে স্ক্রিনশটও দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে আমি যে কথাটা তোমাদেরকে বললাম যে সন্দেহের আওতার মধ্যে কিন্তু দুজনকেই বেশি ফেলা হয়েছে। কারণ কি এই দুজনেরই কিন্তু বাচ্চা আছে, ছোট বাচ্চা, এবং এদের একটা ঘটনাকর বিষয় কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই। মিতু তানিস লাইফস্টাইলেও কিছুদিন আগে আমরা এরকমই একটা সন্দেহ, মানে তানিস দাভাই নিজেই এই পরকীয়া বিষয় নিয়ে কিছুদিন ভিডিও দিয়েছিল, তারপর নিজেরাই সেই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল। তারপরে হঠাৎ করে তার শ্বশুর বাড়ি নিয়ে, মানে মিতু দিদিভাইয়ের বাবার বাড়ি নিয়ে একটা অশান্তি ঝগড়া সম্পত্তি এই ওই হ্যানত্যান নিয়ে হলো। এবং এই তাসলিমা তার হাজবেন্ড, তার ভিডিও দেখলেই তোমরা হয়তো অনেকেই দেখো না, যারা দেখো তারা জানবে, তার হাজবেন্ডের বাড়ির থেকে বাইরের প্রতি বেশি তার মানে কি বলবো ভালো লাগার নজর, গুরুত্ব। আজকের ভিডিওতেই তো টাইটেল থাম্বনেলে দিয়েছে তাসলিমা দিভাই যে সমস্ত কিছু ছেড়ে এলাম, আর সেখানে শরীর অসুস্থ থাকার সময়ও বর কিন্তু মানে কাজে হেল্প করে না, এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়েছে। মানে তাদের মধ্যেও হয়তো কোনো মনোমালিন্য চলছে। এইবার দেখো, আমি বা আমরা যেমন সন্দেহের আওতায় তাসলিমা বলো, মিতু দিদিভাই বলো, মৌ দিদিভাই বলো, আদার্স অনেক মানুষকে রেখেছি, তো সেই সন্দেহটা তৈরি করলো কে? প্রিয়া দিদিভাই। প্রিয়া দিদিভাই সন্দেহটা তৈরি না করে তুমি যদি সেই মানুষটাকে বলতে, তাহলে হয়তো আজকে এই কন্ট্রোভার্সিগুলো হতো না। এবার ভেবে একবার তুমি দেখো, আজকে তুমি যে কথাটা বললে সেই কথাটা প্রত্যেকটা মানুষ জানতে পারলো, প্রত্যেকটা মানুষ জেনে যে যার মতো যাকে গেস্ট করে নিল। তোমাকে বলতে কিন্তু বাধ্য যে তুমি কাকে গেস্ট করে বলেছো। কারণ তুমি ধরো মনে মনে ভেবেছো, আমি কথার কথা বলছি, মিতু দিভাইকে, মিতু দিভাইয়ের মানে তানিস দাভাইয়ের কিছু একটা দেখেছো, কিন্তু অনেকে ভাবছো হয়তো তাসলিমা দিভাই, বা তুমি হয়তো তাসলিমা দিভাইকে বলতে চাইছো টার্গেট করে, কিন্তু অনেকে ভেবেছে মিতু দিভাই। তো সুখ সম্বন্ধে কেউ কারোর গায়ে এরকম কেন একটা মানে বাজে জিনিস নেবে, নিজের গায়ে মাখবে? সেখানে তোমাকে কিন্তু বলতে বাধ্য যে তুমি কার নামে অ্যাকচুয়ালি এই কথাটা বলতে চেয়েছো। তো তোমার এই কথাটা বলার আগে হয়তো 10 বার ছেড়ে 100 বার ভাবা উচিত ছিল যে যে ঘটনাটা তুমি দেখেছো সেই প্রমাণটা নিয়ে গিয়ে তার কাছে ডাইরেক্ট গিয়ে বলা।
সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু তোমার বলাটা উচিত হয়নি। দেখেছো তোমাকে অনেকেই কমেন্ট করেছে যে কন্টেন্টের জন্য তুমি এরকম করছো। কোথাও না কোথাও আমি কন্টেন্টের জন্য বলবো না, তুমি বললে যে আমি তাদের ভালো চাই, আমি চাই যাতে সংসারটা তাদের না ভেঙে যাক, তাই আগেভাগেই সাবধান করলাম। এবং দেখ কতটা বললে, তুমি তুই তুকারি করলে, আমার কোথাও না কোথাও আমারও যেন সন্দেহ জাগছে তাসলিমা দিবাইরি হাজবেন্ড তানিশও হতে পারে, আমি বলতে পারছি না, কারণ দেখ কতটা তুই তুকারি হতেই পারে। কিন্তু এই যে মানুষের মধ্যে একটা সন্দেহ তুমি তৈরি করলে এবং সেটা আবার পরকীয়ার মতো একটা জঘন্য বিষয়কে নিয়ে, সেখানে তোমার হয়তো আর একবার ভাবাটা উচিত ছিল। তো জানি না তুমি নেক্সট ভিডিওতে কি করবে না করবে, তো তোমাকে একটা জিনিস তো করতেই হবে, তোমাকে ক্লিয়ার করে বলতেই হবে তুমি ঠিক কাকে নিয়ে সন্দেহটা করেছো, কারণ তুমি সন্দেহের সূত্রপাতটা কিন্তু শুরু করে দিয়েছো। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু আজকে যে জিনিসটা করলে সেটাকে আমি তোমাকে সাপোর্ট করতে পারলাম না। তাকে না জানিয়ে, তার সাথে আলোচনা না করে, হয়তো সেও জানতে পেরেছে, হয়তো সেও জিনিসটাকে শুধরাবার চেষ্টা করছে, হয়তো সেও তার হাজবেন্ডকে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু তোমার এই একটা কথার জন্য আবারও হয়তো তাদের সংসারে নতুন করে অশান্তি লাগলো, যে তুমি হয়তো প্রিয়াকে শিখিয়ে দিয়েছো বলার জন্য যাতে আমি সাবধান হয়ে যাই, যাতে সোশ্যাল মিডিয়ায় সবাই জেনে যায়। মানে নানান দিক থেকে কিন্তু একটা ঝগড়া অশান্তির সৃষ্টি করার একটা পয়েন্ট তুমি কিন্তু ছুঁড়ে দিলে, যেই পয়েন্টটা যারা যারা লুপে ঝগড়া অশান্তি করার একটা পয়েন্ট খোঁজে তারা কিন্তু পয়েন্ট পেয়ে যাবে, আর যারা কন্ট্রোভার্সি করতে চায় যেমন আমি বা আমার মতো আদার্স অনেক ক্রিয়েটার আছে তারা কিন্তু কন্ট্রোভার্সি করবে। তো তোমার এই কথাটা বলার আগে হাজারবার কিন্তু ভাবা উচিত ছিল। যাই হোক, তুমি একটা ভুল করেছো, তার জন্য তুমি কি করবে তুমিই জানো। তবে যেহেতু বলে ফেলেছো, সেহেতু আমার মনে হয় তোমার কিন্তু যেই মানুষটাকে তুমি দেখেছো তার সম্পর্কে গিয়ে তোমার সব সত্যটা বলে দেওয়া উচিত। এবং কোথাও না কোথাও আমার মনে হলো তাসলিমা দিভাই কিন্তু কমেন্টসে রিপ্লাই দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, কিন্তু আজকে কোথাও না কোথাও, সঙ্গে সঙ্গে বলতে কিছুক্ষণ পর, আজকে কোথাও না কোথাও কমেন্টসে রিপ্লাই কিছু দেয়নি। তবে কমেন্টসটা তো দেখেছে, দেখার পরে যদি সত্যিই মিতু দিদিভাইয়ের কমেন্ট সেকশানে এরকম কোনো কমেন্টস আমি যতক্ষণ ভিডিও করছি তখন পর্যন্ত আমি দেখতে পাইনি, চোখ এড়িয়ে গেলেও যেতে পারে, সেখানে কমেন্টসটা তো নিশ্চয়ই তাসলিমা দিভাই দেখেছে। দেখার পর যদি সত্যি এমন কিছু না হতো তাহলে হয়তো কমেন্টসে রিপ্লাই দিত, কিন্তু কমেন্টসে রিপ্লাই দেয়নি, তার মানে বাড়িতে অলরেডি হয়তো অশান্তি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, একটা আর্জেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা একটুখানি আমাকে কমেন্টস করে জানিও যে প্রিয়া দিদিভাই অনেকের প্রিয়, কিন্তু প্রিয়া দিদিভাই আজকে যে জিনিসটা করলো সেটা কোথাও না কোথাও আমার ভালো লাগলো না। তোমরা তোমাদের মতো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে তোমরা কি একমত। তারপর তো আবারও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি। খারাপ লাগে এইগুলোতেই, ছোট ছোট বাচ্চা রেখে এই মানুষগুলো এরকম কি করে করে, কেনই বা করে, কি কারণেই বা করে। যেই মেয়েটা বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে এলো, সেখানে স্বামীগুলো এরকম কেন করছে, কি কারণে করছে, তাই না? কোথাও না কোথাও বলতে চাইছি না। চলো, টাটা।